আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের মেহেরবানিতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি চলে আসছি আপনাদেরকে নতুন একটা জায়গা দেখানোর জন্য। এটা হচ্ছে রিয়াদের সবথেকে পুরাতন শহর দিরিয়াতে। আমি চেষ্টা করব পুরো দিরিয়াটা ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা সকলে আমার সাথে থাকবেন। আপনারা বর্তমান যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা দিরিয়ার ভিতরের রাস্তা। অর্থাৎ আমরা বর্তমানে এখন দিরিয়ার ভিতরে আছি। এখানে আসার পর আপনি সম্পূর্ণ গ্রামের ফিলটা পাবেন। অর্থাৎ পুরনো দিনে সৌদিরা যেমন ঘরবাড়ি আসবাবপত্র ব্যবহার করত সেগুলো দেখতে পাবেন। যাই হোক আমরা এখন গাড়ি পার্কিং করব, তারপর ভিতরে প্রবেশ করব। আমরা এখন গাড়ি পার্কিং করার জন্য নামতেছি। প্রতি ৩ ঘন্টার জন্য আপনাকে ৩০ রিয়াল পেমেন্ট করতে হবে। আর আপনি যদি এর থেকে বেশি টাইম অতিবাহিত করেন তাহলে প্রত্যেক ঘন্টার জন্য ১০ রিয়াল করে এক্সট্রা পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে আমার গাড়ির টোকেন এবং আমি গাড়ি হচ্ছে এই জায়গাটায় পার্কিং করছি। পুরো একটা বিল্ডিং আপনার গাড়ি পার্কিংয়ের জন্য বরাদ্দ করে রাখছে এখানে। এটা হচ্ছে আমাদের টিকিট। যদি আপনারা আসতে চান অনলাইন থেকে টিকিটটা ক্রয় করতে হবে। প্রত্যেকটা ব্যক্তির জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ রিয়াল। এখন আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই দিরিয়াটাই রিয়াদের সবথেকে পুরাতন নগরী। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সুন্দর খেজুর বাগান। এই খেজুর বাগানটা পার হয়ে আমাদের মেইন যে দর্শনীয় স্থান সেখানে প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টিকিটটা স্ক্যান করে আমরা এখন ভিতরে প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট। একদম সেম পরিবেশ, সকলে সারিবদ্ধভাবে টিকিট স্ক্যান করে ভিতরে প্রবেশ করতেছে। আমরা সকলে একই গেট দিয়ে ভিতরে প্রবেশ করি। ভিতরটা সত্যি অসাধারণ একটা জায়গা। আপনি যদি এখানে না আসেন তাহলে এটা উপলব্ধি করতে পারবেন না ভিতরটা যে কত সুন্দর একটা জায়গা। আমি ভিতরে প্রবেশ করার পর ভাবলাম ডান সাইড থেকে আমার যাত্রা শুরু করি। তো সেই হিসাবে আমি ডান সাইডে প্রবেশ করি। সেখানে প্রবেশ করার পর দেখি ডান সাইডে অনেকগুলো রেস্টুরেন্ট এবং কফি শপ আছে। আমি ভিউয়ার্সদের একটা কথা বলে রাখি, এখানে যে রেস্টুরেন্ট কফি শপগুলো আছে এখানে অত্যন্ত এক্সপেন্সিভ। সুতরাং যেটাই অর্ডার করেন না কেন আগে মেনু দেখে তারপর অর্ডার করবেন। চলেন দেখা যাক একটা রেস্টুরেন্ট অথবা কফি শপের ভিতরের পরিবেশটা কেমন। তার আগে আপনাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে একটা পুরাতন মসজিদ, মাটির তৈরি। এই যে একটা মসজিদ দেখতে পাচ্ছেন এটা অনেক পুরাতন একটা মসজিদ, মাটি দিয়ে তৈরি করা। আমরা এখন এই বিল্ডিংটার ভিতরে প্রবেশ করব। দেখা যাক বিল্ডিংটার ভিতরে কি আছে। ওয়াও, এটা তো একটা লাইব্রেরি। এখান থেকে বের হওয়ার পর আমাদের যে মেইন যে জায়গাটা সেখানে যাওয়ার জন্য রওনা দিলাম। পথিমধ্যে আমাদের নামাজের সময় হয়ে গেছে, আসরের নামাজ। তো এখন এখানে একটা মসজিদ আছে, মসজিদে যাব। মসজিদের নামাজ আদায় করে তারপর হচ্ছে আল বুজাইরি টেরেসে প্রবেশ করব। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে বুজাইরি টেরেসটা কত সুন্দর দেখাচ্ছে এত দূর থেকে। আমি একটু জুম করে আপনাদের দেখাই, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আমরা এখন মসজিদে নামাজ আদায় করব, তারপর এই সুন্দর জায়গাটায় প্রবেশ করব। আমরা এখন মসজিদে চলে আসছি। এটা হচ্ছে মসজিদের ভিতরের পরিবেশ, দেখেন কত সুন্দর করে মসজিদটা সাজানো। এখন আমরা প্রবেশ করছি এই সুন্দর বুজাইরি টেরেস। এটা সম্পর্কে কিছু কথা একদমই না বললেই নয়। এই বুজাইরি টেরেসটা ওয়াদি হানিফার সাইডে অবস্থিত। এটি ২০১০ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রিয়াদ হিসাবে স্বীকৃতি লাভ করে। এত বড় সৌদি আরবের ভিতরে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত ৬টি হেরিটেজ সাইট আছে, তার মধ্যে এটি একটি অন্যতম সাইট। আপনারা বর্তমান সৌদি আরবের যে রাজ পরিবার দেখতে পাচ্ছেন, যারা পুরো সৌদি আরব শাসন করতেছে, তার জন্ম এখান থেকেই শুরু।
এখন আমরা সামনে একটা মসজিদ দেখতে পাচ্ছি। এই মসজিদটা হচ্ছে এই সিটিটা তৈরি হওয়ার পর সর্বপ্রথম মসজিদ হচ্ছে এটা। আপনারা যারা সৌদি আরবে আছেন তারা একটা জিনিস খেয়াল করবেন, সৌদি আরবে যেখানেই 2-4টা ঘর তৈরি হয় সেখানেই একটা তারা মসজিদ তৈরি করে নেয়। সো এখানে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই সিটিটা তৈরি হওয়ার পর সর্বপ্রথম যে মসজিদটা হয় সেটা হচ্ছে এটা। আমরা এখন বোজাইরি টেরেসের অনেক উপরে অবস্থান করতেছি। দেখেন এখান থেকে পুরো শহরটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এখান থেকে দেখেন গাছপালাগুলো, নিচে যে খেজুর গাছ আছে, তারপর অন্যান্য যে বিল্ডিং আছে সেগুলো কিন্তু অনেক নিচু মনে হচ্ছে। আমরা কিন্তু বিল্ডিংয়ের অনেক উপরে বর্তমানে অবস্থান করতেছি। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এখান থেকে পুরো দিরিয়াটা স্পষ্ট দেখা যাচ্ছে। উপরে আসলে এখানে সুন্দর একটা কফি শপ দেখতে পাবেন, যেখানে আপনি একটা কফি অর্ডার করে পুরো দিরিয়াটা বসে বসে দেখতে পাবেন। তার সাইডেই কিছু শপ আছে যেখানে পুরনো দিনের কিছু জিনিসপত্র রাখা আছে প্রদর্শনীর জন্য, সেগুলো আপনারা দেখতে পাবেন। এবং আপনারা যদি ইচ্ছা করেন এখান থেকে কিছু জিনিসপত্র কিনবেন তো কিনে নিতে পারবেন এখান থেকে। দেখেন কত সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে সাজিয়ে রাখা আছে। এগুলো সব কিছুই অনেক পুরাতন জিনিস, অর্থাৎ এখনো পর্যন্ত গ্রামে এই জিনিসগুলো কিছু কিছু দেখা যায়, আবার কিছু কিছু একেবারে বিলুপ্ত হয়ে গেছে। আপনারা যদি ইচ্ছা করেন এখান থেকে এই জিনিসগুলো কিনে নিতে পারবেন। এখানে দেওয়ালগুলো মাটির তৈরি, পাথর দেওয়া, পাথর এবং মাটি দিয়ে এই দেওয়ালগুলো তৈরি করে। বিল্ডিংগুলো এভাবেই তৈরি করা। এখানে দেখেন আতর আছে, তারপর এটা হচ্ছে শীতের কাপড়, আর এগুলো হচ্ছে আতর। আপনারা যদি ইচ্ছা করেন এগুলো এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। এখানে এগুলো বিক্রি করে, এখান থেকে এগুলো নিয়ে স্মৃতি হিসাবে সংরক্ষণ করতে পারেন। এখানে যে কফি শপটার কথা বলছিলাম, দেখেন এখানের স্টাফরা অনেক স্মার্ট এবং আন্তর্জাতিক মানের। দেখেন আগে ছাদ দেওয়া হতো কিভাবে, দেওয়াল দেওয়া হতো, তারপর মোটা মোটা গাছের লগ দেওয়া হতো, তার উপরে আবার ছোট্ট ছোট্ট পাতলা ডাল দেওয়া হতো, তার উপর আপনার পলি দিয়ে তারপর মাটি দেওয়া হতো। এভাবে একতলার পর দোতলা, দোতলার পর তিনতলা এইভাবে তৈরি করা হতো। এগুলো সব মাটির দেওয়াল, মাটি এবং পাথর দিয়ে তৈরি করা। আপনাদের এখন সামনে আরেকটা জিনিস দেখাই। এটা হচ্ছে বর্তমান আধুনিক সৌদি আরবের যে প্রবক্তা মালিক সৌদ, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, বিল্ডিংয়ের ডেমোটা, এখানেই হচ্ছে এই আল সৌদের জন্ম। এই বিল্ডিংটাই হচ্ছে আল সৌদের জন্ম। এখানে তিনি জন্মগ্রহণ করেন, তার জন্ম বেড়ে ওঠা এখানেই। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হর্স মিউজিয়াম। এখানে তৎকালীন রাজারা কীরকম ঘোড়া ব্যবহার করত, ঘোড়ার মডেল, ঘোড়া কত সুন্দর করে সাজাতো, এই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন রাজার অভাবে একটা ড্রেস দেওয়া আছে, তৎকালীন ঘোড়াগুলো কিভাবে সুন্দর করে সাজানো হতো সেগুলো স্যাম্পল দেওয়া আছে। সৌদি আরবের উন্নত মানের ঘোড়া তাদের ঐতিহ্য বহন করে। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ঘোড়া দেওয়া আছে, কতটা উন্নত মানের এই ঘোড়াগুলো। আর এগুলা হচ্ছে ঘোড়ার অলংকার। হর্স মিউজিয়াম দেখার পর আমরা চলে আসছি সামরিক মিউজিয়ামে। এখানে আছে পুরানো দিনের রাইফেল, বল্লম, ঢাল, সড়কি, একজন সৈন্যের যে লোহার বর্ম এবং AK-47 সহ বিভিন্ন ধরনের অস্ত্র দ্বারা সুসজ্জিত। সম্মানিত প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে আসছি। সময় স্বল্পতার কারণে আমাদের অপোজিট সাইডে আমাদের যে পার্কটা আছে সেই পার্কটা ঘুরে দেখাইতে পারলাম না। আমি নিজেও যাইতে পারি না পার্কের ভিতরে, সময় স্বল্পতার কারণে। আবার কোনো একদিন আসলে পার্কটা সহ বাকি যে জায়গাগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।